सर्वश्रेष्ठ अभिनेता आपको प्रदान किया जा रहा है राष्ट्रीय फिल्म पुरस्कार का सम्मान। দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া শাহরুখের কাছে বলিউডে জায়গা পাওয়া ছিল প্রায় অসম্ভব স্বপ্ন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা থাকলেও পেশা হিসেবে ভালোবাসার কাজকে গ্রহণ করতে তাকে পেরোতে হয়েছে সহস্র বাধা। শাহরুখের মায়েরও ইচ্ছে ছিল ছেলে বড় অভিনেতা হবে। মায়ের এই চাওয়াই তাকে মুম্বাই পৌঁছে দেয়। কিন্তু মুম্বাইতে পা রাখার আগেই তার মা মারা যান। কেবল মা নন, অল্প বয়সেই শাহরুখ খান বাবাকেও হারান। এরপর 1991 সালে মুম্বাই শহরে আসেন শাহরুখ। পকেটে ছিল সামান্য কিছু টাকা। 4-5 साल तो उसी सदमे में निकल गए कि फादर की डेथ हो गई। থাকার জায়গা নেই, পরিচিত কেউ নেই, কিছুই ছিল না, শুধুই স্বপ্ন ছিল। দিন কাটত প্রযোজকদের অফিসে অফিসে ঘুরে অডিশন দিয়ে। একটি সাক্ষাৎকারে শাহরুখ নিজেই বলেছেন, আমি ভেবেছিলাম যদি সফল না হই মুম্বাই আমাকে চিনবেও না, কিন্তু চেষ্টা না করলে সারা জীবন আফসোস থাকবে। তার বলিউড যাত্রা মোটেই সহজ ছিল না। অনেকেই কটাক্ষ করেছেন তার চেহারা নিয়ে, তবে প্রতিজ্ঞা ছিল একদিন এ শহর আমাকে চিনবে। সেই স্বপ্ন সত্যি হয় অল্প দিনেই। used to always feel that this guy is going to make it if he kind of decides to step into Bollywood. 90-এর দশকের শুরুতে শাহরুখ খান নায়ক নন, খলনায়ক চরিত্রে অভিনয়ের সাহসী সিদ্ধান্ত নেন। খলনায়ক হিসেবেই বাজিগর, ডার ও আনজামের মতো ছবিতে তার অভিনয়ে বলিউডে দ্রুত আলোড়ন তোলে। এরপরেই নায়ক হিসেবে ফিরতে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি শাহরুখকে। আসে মোড় ঘোরানো সময় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। রাজ মালহোত্রা চরিত্রে শাহরুখ হয়ে ওঠেন পর্দায় রোমান্সের নায়ক। তারপর দিল তো পাগল হে, কাফি খুশি কাফি গাম, কাল হো না হো, মাই নেম ইজ খান, সবখানেই তিনি নিজেকে নতুনভাবে প্রমাণ করেন একে একে। I am cool. বলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেতা হিসেবে তার নাম উঠে এসেছে ফোর্বসের তালিকায়ও। শাহরুখ খানের জনপ্রিয়তা শুধু পর্দার অভিনয়ে সীমাবদ্ধ নয়, এর বাইরেও তিনি মানুষের মন জয় করেছেন বিনয় আর অন্যকে সম্মান করার মধ্য দিয়ে। বলিউডে প্রায় সবাই একমত, শাহরুখ যত বড় তারকা তত বড় মানুষ। নতুন অভিনেতা, জুনিয়র সবাইকে সম্মান দেন তিনি। যে কেউ তার সঙ্গে প্রথমবার দেখা করলে অবাক হয় তার নম্রতায়। বিষয়টি তিনি এক সাক্ষাৎকারে নিজেই বলেছেন, আমি বিশ্বাস করি আপনি যত বড়ই হন না কেন, অন্যকে সম্মান দিলে তবেই আপনি সত্যিকারের বড় মানুষ। তাই বলে 3 দশকের ক্যারিয়ারে শাহরুখ খান শুধু সাফল্যের মুখী দেখেছেন তাই নয়, মুখোমুখি হয়েছেন ব্যর্থতারও। জিরো মুক্তির পর শাহরুখ খান প্রায় 4 বছর কোনো সিনেমায় অভিনয় করেননি। এ সময় তিনি নিজেকে নতুনভাবে গড়ে তোলেন, শরীরচর্চা, স্ক্রিপ্ট বাছাই আর ভক্তদের প্রত্যাশা বোঝার কাজে মন দেন। এর ফলাফল আসে 2023 সালে পাঠান ছবি মুক্তির পরে। পাঠান শুধু বক্স অফিসে নয়, দর্শকের হৃদয়েও নতুন করে ফিরিয়ে আনে কিং খানের জাদু। এরপর আসে জওয়ান ও ডানকির মতো সিনেমা। সুনামের পাশাপাশি কিং খান নাম লিখিয়েছেন ধনী অভিনেতাদের তালিকায়। কিং খান বাদশার 60তম জন্মদিন 2 নভেম্বর। দিনটা শুধুই একজন তারকার জন্মদিন নয়, লাখো ভক্তের কাছে এক উৎসব হয়ে ফিরে আসে প্রতি বছর।